প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব ও মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস তার বিপুল সম্পদের বড় একটি অংশ আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে ব্যয় করার ঘোষণা দিয়েছেন। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে এক বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস বর্তমানে বিশ্বের ষষ্ঠ ধনী। তার মোট সম্পদের পরিমাণ ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার। গেল মাসে এই ধনকুবের ঘোষণা দেন ২০৪৫ সালের মধ্যে তিনি তার সম্পদের ৯৯% দান করে দেবেন। তিনি ধারণা করছেন ওই সময় তার মোট সম্পদ দাঁড়াবে প্রায় ২০০ বিলিয়ন মার্কিন ডলার। এই সময় গেটস ফাউন্ডেশন তাদের কার্যক্রমও বন্ধ করে দেবে বলে জানানো হয়েছে। গেটস ফাউন্ডেশন জানিয়েছে তাদের ৩টি প্রধান লক্ষ্য হল মা ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনা, পরবর্তী প্রজন্মকে মারাত্মক সংক্রামক রোগ থেকে মুক্ত রাখা এবং কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে দূরে রাখা। আমি প্রতিজ্ঞা করেছি যে আগামী ২০ বছরে আমার অর্জিত সম্পদের ৯৯% দান করে দেব। তহবিলের বেশিরভাগই আফ্রিকার চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যয় করা হবে। গেটস ফাউন্ডেশনের মাধ্যমে এই দান কার্যক্রম বাস্তবায়ন করা হবে। গেটসের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন মোজাম্বিকের সাবেক ফার্স্ট লেডি গ্রাসা মাশেল। সংকটময় সময়ে বিল গেটসের প্রতিশ্রুতি আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন গ্রাসা। ১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন বিল গেটস। তবে গেল কয়েক দশকে গেটস ধীরে ধীরে মাইক্রোসফট থেকে সরে আসেন। ২০০০ সালে প্রধান নির্বাহীর পদ ছাড়েন এবং ২০১৪ সালে চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়ান। বিনিয়োগকারী ওয়ারেন বাফেট সহ অন্যান্য দানশীল ব্যক্তিদের থেকে অনুপ্রাণিত হয়ে সম্পদ দান করার সিদ্ধান্ত নেন বিল গেটস। যদিও সমালোচকদের অভিযোগ, গেটস তার ফাউন্ডেশনকে কর ফাঁকি দেওয়ার উপায় হিসেবে ব্যবহার করছেন এবং বিশ্ব খাতে গেটস ফাউন্ডেশনের প্রভাব অপ্রয়োজনীয়। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।